ক্যাশ, ফুড স্ট্যাম্প, মেডিকেড যে শব্দগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি পাবলিক চার্জের আওতায়, সেটি। এবং দর্শক, আমি কথা দিচ্ছি অ্যাটর্নি খায়রুল বাশারের প্রতি অনুরোধ থাকলো যখন এটির ডিটেলস আসবে যে পাবলিক চার্জের আওতায় কি কি আসছে, হোম কেয়ার আসছে কিনা, সেই বিষয়টিও আমরা অ্যাটর্নি খায়রুল বাশারের মাধ্যমে আপনাদের জানাবো। এই বিষয় নিয়ে আমি আরেকটু জেনে নিতে চাই যে অনেক সময় জয়েন্ট স্পন্সর থাকেন, তারা হয়তো আবেদন করেছেন, এই যে আপনি বলছিলেন পাবলিক চার্জের আওতায় থাকলে যার জন্য আবেদন করেছেন সেই বিষয়গুলো বিবেচনা করা হবে। তো সেক্ষেত্রে কি ভিসা না দেওয়ার আশঙ্কা আছে কিনা, যদি মনে করেন যে পাবলিক চার্জের আওতায় পড়েই গেছে এবং প্রমাণ হয়েছে, সবকিছুই হয়েছে, তাহলে কি ভিসা দিবে কি দিবে না? Well, it is case by case basis. Visa officer, consular section analyze করবে, even immigration officer এখানে তখন adjustment status এর জন্য যাওয়া হবে। এখন জয়েন্ট স্পন্সর যে দিবে সেই স্পন্সর ইনকাম না থাকলে জয়েন্ট স্পন্সর দিতে পারে অবশ্যই। এখন জয়েন্ট স্পন্সর ওরা যদি চায়, they want to see the relationship between sponsor, main petitioner and the joint sponsor. এখন জয়েন্ট স্পন্সর যদি পিটিশনের son বা daughter হয়, that's okay. আমার মনে হয় that will be fine, they will accept it. এখন যদি আপনি জয়েন্ট স্পন্সর you don't even know through family, friends, or you don't even know them, so a lot of joint sponsor এখানে এভাবে হচ্ছে। এরা যদি এটা চাই, they can stop them, এটার জন্য ইনভেস্টিগেট করতে পারে। এই ক্ষেত্রে রিলেটেড প্রশ্ন ভিসা পজ, সেক্ষেত্রে আমি একটু জেনে নিতে চাই, কারণ আপনি অনেক আগেই বলেছিলেন যে এই পাবলিক চার্জ এবং বিস্তারিত যখন নীতিমালাগুলো আসবে তখন ভিসা পজটি উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় ভিসা পজের ক্ষেত্রে কোনো আপডেট আসবে কিনা? ওয়েল, আমার প্রেডিকশন ছিল, আপনার লাস্ট এপিসোডে আমি বলেছিলাম 16 জুলাই 16-এ মেবি উইদিন জুলাই আমরা একটা আশা করতে পারি। তো এখন কোর্টের যেটা ইয়ে ছিল, আমরা আশা করছিলাম কোর্টের রায়ে লিফট হবে, বাট কোর্টের আগেই ওরা একটা এখন নীতিমালা চলে আসলো। হয়তোবা সেপ্টেম্বরের 18-এর আগেই কোর্টে লিফট করতে পারে, নাইলে সেপ্টেম্বরে এই নীতিমালা ইমপ্লিমেন্ট করার সাথে সাথে ভিসা পজটা লিফট করবে, এটা আমার প্রেডিকশন। আচ্ছা আচ্ছা, কারণ একটির সাথে আরেকটি রিলেটেড, যেহেতু এই নীতিমালাটি চলেই আসলো 75 কান্ট্রির ক্ষেত্রে ঢালাওভাবে আমাদের এটি বলা হয়েছিল যে পাবলিক চার্জের আওতার কারণেই এই 75 কান্ট্রির উপরে ভিসা পজ, যেহেতু নীতিমালাগুলো আসছে বিস্তারিতভাবে, নিশ্চয়ই ভিসা দেওয়াটিও শুরু হবে, আমরা আশা করতেই পারি। অ্যাটর্নি খায়রুল বাশার, আরেকটি বিষয় আমি একটু জেনে নিতে চাই। পাবলিক চার্জের আওতায় কেউ আছে টেম্পোরারি, অস্থায়ীভাবে, কারণ অনেক সময় হচ্ছে কারো সব সময় তো একরকম যায় না, হয়তো কোনো না কোনো সময় তিনি পাবলিক চার্জের সুবিধা নিয়েছেন, হয়তো এরপরে আর নেননি, তো এক্ষেত্রেও কি নেতিবাচক প্রভাব পড়বে? Well, it's absolutely অফিসারের উপর অ্যানালাইসিস করবে, কেস বাই কেস বেসিস। ওকে, সাম পয়েন্ট আমি একটা এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল, কেউ মেকিং গুড মানি জব করে, সাম রিজন ফ্যামিলিতে একটা ডিভাস্টেটেড একটা সিচুয়েশন হলো, জব চলে গেল, 1 year উইদাউট জব ছিল, তখন ইনকাম নাই, হয়তো বা মেডিকেড বা হেল্প নিল, বাট এরপরে হি ইজ কাম ব্যাক টু দ্য ট্র্যাক এগেইন। তো এটাতে আমার মনে হয় না ইম্প্যাক্ট হবে। এই জন্য ওরা বলছে ইটস টোটালিটি অফ দ্য সার্কামস্টেন্সেস, এবং কেস বাই কেস বেসিস ওরা অ্যানালাইসিস করবে। এখন যে কেউ যদি ওকে আমি গ্রিন কার্ড পাওয়ার থেকে পাবলিক চার্জেস মানে সব নিয়েই গেলাম আনটিল মাই 60s, তাইলে it counts against the person. মানে অনেকটাই নির্ভর করছে ভিসা অফিসারের উপর, তিনি কিভাবে বিবেচনা করবেন, মূল্যায়ন করবেন। আমি আরেকটি ছোট্ট সম্পূরক প্রশ্ন করতেই চাই, কারণ এগুলো নিয়ে যেহেতু খুঁটিনাটি ভাবে আমার দর্শকরা অনেক কিছু আমাদের প্রশ্ন করেন, মেসেজ পাঠান। আমি একটু জেনে নিতে চাই যে পাবলিক চার্জের আওতায় ধরেন যিনি স্পন্সর করেছেন তিনি হয়তো পাবলিক চার্জের যে পাবলিক যে সুবিধাগুলো গভর্নমেন্টের সেটি হয়তো নেন না, কিন্তু তিনি যাকে স্পন্সর করে আগে নিয়ে এসেছেন তিনি এসে হয়তো ওই পাবলিক চার্জের যে সুযোগ সুবিধাগুলো আছে, আমি যেটি বলছি গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো আছে তিনি নিচ্ছেন, তো এক্ষেত্রে কি কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? বলে এখানে ডেফিনেশনে বলা আছে এরা
ফ্যামিলি হিস্ট্রিটা ইভ্যালুয়েট করবে। সো ফ্যামিলি হিস্ট্রির মধ্যে আই এম এন স্পন্সর, আমি আমার 4 জন সিবলিংস কে ব্রাদার সিস্টারকে নিয়ে আসলাম, এখানের মধ্যে 3 জন অলরেডি পাবলিক চার্জ নিচ্ছে, পাবলিক বেনিফিট নিচ্ছে গভর্নমেন্ট থেকে, আরেকজন ওয়েট করতেছে ভিসার জন্য। এখন অফিসার যদি দেখে, ইভ্যালুয়েট করে ইনভেস্টিগেট করে দেখে, ওকে তুমি মিস্টার বাশার আগে 3 জনকে তুমি স্পন্সর করছো, তোমার ব্রাদার দে আর টেকিং পাবলিক চার্জ, এখন এই জনদের নিবে না, এর কোনো গ্যারান্টি নাই, সো মোস্ট লাইকলি সেও নিবে। সো দিস ইজ দ্য কেস বাই কেস বেসিস ওরা ইভ্যালুয়েট করবে। কেস বাই কেস, সেটি আসলে অনেক কিছু নির্ভর করে। যখন একটি কেস সামনে আসে, ভিসা অফিসার কিভাবে মূল্যায়ন করছেন সেটি অনেকাংশে নির্ভর করে। আমরা একটু প্রশ্ন নিব রায়হান আহমেদের, তিনি ভিসা পজ নিয়ে, যেহেতু ভিসা পজ নিয়ে আমরা কিছুক্ষণ আগে উত্তরটি দিয়েছি, তারপরও আবার একটু অ্যাটর্নি খায়রুল বাশারের কাছে একটু জানতে চেয়েছেন ভিসা পজের কোনো আপডেট আছে নাকি? ওয়েল এটাই দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। আজকে যেটা সার্কুলার আসলো, পাবলিক চার্জের কারণে ভিসা পজ মেইন, ওয়ান অফ দ্য মেইন রিজন। তো এখন যেটা আজকে পাবলিকেশন ফাইনাল হয়ে আসলো, ওরা বললো 18 থেকে ওরা ইমপ্লিমেন্ট করবে এই রুলটা, তখন অফিসাররা ডাইরেক্টলি পেয়ে গেল কাদের ভিসা দিবে কাদের দিবে না। সো তারা তখন কেস গুলো আবার ইভ্যালুয়েট করে ভিসা ইস্যু করবে। আর এর মধ্যে যদি কোর্টের কোনো আসে, এই যে নিয়োগ সাউদার্ন ডিস্ট্রিক্টের যে কেসটা এখনো পেন্ডিং আছে, এটা জাজের কোনো যদি রায় আসে হয়তো বা লিফট হবে। সো আমাদের আশা হচ্ছে মেবি উইদিন সেপ্টেম্বর 18, মেবি স্টার্টিং ফ্রম সেপ্টেম্বর 18, মোস্ট লাইকলি। সেটি কিছু বলা যাচ্ছে না আর কি, সার্টেন কিছু একটু অপেক্ষা করতে হবে, কারণ মাত্র তো সার্কুলারটি আসলো, যেহেতু এটির উপরে অনেক কিছু নির্ভর করবে কিভাবে তারা নীতিমালা নির্ধারণ করবে। এবং অ্যাটর্নি খায়রুল বাশার এই বিষয়টি যদিও এর আগেও অনেকবার বলেছেন যে এই নীতিমালার উপরেও অনেক কিছু নির্ভর করবে যে সিদ্ধান্তটি কবে আসবে। আমরা আরো বেশ